আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই যে সকাল সকাল বাবু ভাই অর্ডার মারার জন্য বসে আছে, সবাই অর্ডার মারার জন্য বসে আছে। এখন আমরা তিনজন বাসায় চলে যাচ্ছি। তারা অর্ডার এখনো ফিল আপ হয় নাই, যে কারণে তারা বাসায় যাবে না। আর আমরা যে তিনজন চলে যাচ্ছি, আমাদের অর্ডার মোটামুটি আজকের টার্গেট ফিল আপ হয়ে গেছে। আমরা একটু আগে চলে যাচ্ছি, কারণ 3টা থেকে আবার অর্ডার শুরু হয়। আমরা আবার 3টার দিকে বের হয়ে যাব। তবে আজকে যা বলতে আসলাম, অর্ডার নিয়ে তো প্রতিদিনই কথা বলি। সামনে কুরবানির ঈদ, আমাদের তো দুইটা ঈদ, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। অবশ্য ছেলেদের ঈদ উল ফিতর নিয়ে এতটাও মাথা ব্যথা নাই, ছেলেদের মাথা ব্যথা হচ্ছে ঈদ উল আজহা নিয়ে। যত আনন্দ যা কিছু আছে সব হচ্ছে ঈদ উল আজহার মাঝে। ছেলেদের গরু কিনতে যাওয়া, হাটে যাওয়া, গরুর মাংস বিতরণ করা থেকে নিয়ে গরু জবাই করা অবধি যা কিছু আছে সবকিছুই ছেলেদের আনন্দ। গত বছরও আমি ফ্যামিলির সাথে ছিলাম, ফ্যামিলির সাথে কুরবানি করছি, গরু জবাই করছি, যা কিছু আছে সবকিছু আমিই করতাম। কারণ আমি ফ্যামিলিতে সবার ছোট, আমারই সবকিছু করা লাগতো। মাংস বিতরণ থেকে যা কিছু আছে সবকিছু আমিই করতাম। গরু কিনতে যাওয়া থেকে সবকিছু আমার করা লাগতো। কিন্তু এই দূরপ্রবাসে আসার পর এইগুলাকে খুব মিস করতেছি। ফ্যামিলির তারা নাকি গরু কিনতে গেছে, আজকে তারা হাটে গেছে গরু কিনতে। এগুলা খুব মিস করতেছি। ভিডিও কলে দেখায়, ভিডিও কলে দেখলে আরো বেশি খারাপ লাগে আমার। কারণ ভিডিও কলে দেখলে নিজেরে সবার সবার মাঝে আমি নিজের অনেক বেশি মিস করি। কারণ ভিডিও কলে দেখে আরো খারাপ লাগে। সবাই গরু কিনতে যাচ্ছে, সবকিছু করতেছে, আমি দূর প্রবাসে পড়ে আছি। আমি দেখতে পারতেছি, কিন্তু আমি নিজের হাতে কোনো কিছু করতে পারতেছি না। এই যে একটা কষ্ট, সবার যত প্রবাসী আছে সবার মনে একই কষ্ট। কারণ রোজার ঈদের মধ্যে ছেলেদের তেমন কোনো আনন্দ নাই। যত আনন্দ যা কিছু আছে ছেলেদের সবকিছু হচ্ছে কুরবানি ঈদের মধ্যে। রাস্তার মধ্যে গাড়ি অনেক বেশি, আর আমি আমার সাদিকরা বলছি গাড়ি একটু আস্তে চালাইতে, যে কারণে তারা গাড়িটা একটু আস্তেই চালাইতেছে। গাড়ি আস্তে চালানোর কারণে একটু সবাই চাপতেছে। বাকি কথা পরে হচ্ছে। 120-এর রোডে উঠার পরে গাড়িটা আস্তে চালাইলে অনেক সমস্যা। কারণ পিছন থেকে গাড়ি আসতেছে প্রায় 120-এ, আর আমি যদি এখানে 80 বা 60-এ গাড়ি চালাই, তাহলে পিছন থেকে গাড়ি আইসা ডিপার দেয় আর হর্ন দেয়, আর গাড়ির চাপ থাকে প্রচুর পরিমাণের। যে কারণে আমিও গাড়ির স্পিড একটু বাড়িয়ে নিলাম এখন। বাকি কথা হয়তো আমার বয়সটা একটু শুনতে অন্যরকম লাগতে পারে, গাড়ির আওয়াজ অনেক বেশি, যে কারণে হয়তো বা গাড়ির আওয়াজ একটু বেশি আসতে পারে। এই দূর প্রবাসে আসার পরে এত মিস করি নাই সবাইরে, সবার জন্য এত খারাপ লাগে নাই। সবসময় কাজ, ব্যস্ততা, ঘোড়া গাড়ি সবকিছু নিয়েছিলাম। কিন্তু যখনই ঈদ আসে, গত একটা ঈদের মধ্যে ফ্যামিলিটা যে কি পরিমাণ মিস করছি যা বলার বাইরে। এখন আবার আরেকটা ঈদ, যেটা ছেলেদের একটা শখের ঈদ, এই ঈদটাতেও মিস করতেছি ফ্যামিলিরে। ফ্যামিলির পাশে থাকতে পারতেছি না। সবাই বলতেছে যে যত আজ অব্দি যতগুলো ঈদ গেছে, ঈদের মধ্যে, কুরবানি ঈদের মধ্যে যত কাজ যা কিছু ছিল সবকিছু আমিই করতাম। সূর্য উঠতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে বিষয়টা। সুন্দর একটা পরিবেশ। যত ঈদ ছিল, ঈদের মধ্যে যা কাজ ছিল সবকিছু আমিই করতাম। কিন্তু এইবার একটা ঈদ, সবাই মাঝখানে আমি নাই। আমার আরেকটা ভাই লন্ডন চলে গেছে, আমরা 2টা ভাই আছি দেশের বাইরে। এখন শুধু 2টা ভাই আছে আমাদের দেশে, তারা দুইজনেরই সবকিছু করতে হইব। এটা হচ্ছে একটা বিষয়। তারাও আমাদেরকে খুব মিস করতেছে, আমিও সবাই অনেক মিস করি। কিন্তু তাও এই দুনিয়াতে টাকা ছাড়া যেহেতু মানুষের কোনো দাম নাই, এই জন্য টাকা উপার্জনের জন্য এই দূর প্রবাসে আসা। কষ্ট করতেছি, দেখি কষ্ট করতে করতে কষ্টের ফল কি পাই।